আজ তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি দেখো শুরু করে দিয়েছি। তো এখানে দেখো রান্না করব আজকে আমি লোটে মাছ। তো লোটে মাছটা আজকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। লোটে মাছটা ছিল ফ্রিজে, সেটা বের করে নিয়েছি, সেটা জল দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো মাছটা নর্মাল হয়ে গেছে। আর এইখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু কিন্তু নিয়ে নিলাম। আর একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা পরে দেব। তারপরে এই মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। আর এইখানে আমি একটা গোলা তৈরি করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন, চালের গুঁড়ো। তো লবণ, হলুদ দিয়ে কিন্তু আমি এটাকে মেখে রেখে দেব একটু টাইম। এখানে দেখো আমি একটু কিন্তু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। তারপরে কিন্তু জল দিয়ে গুলিয়ে নেব, খুব বেশি জল দেব না, একদম শুধু এই মাখাটা হবে সেরকমভাবেই দেবো, একটু ঘন করেই রাখবো। পরে যদি প্রয়োজন হয় তবে আরেকটু দিয়ে দেব। তো এখানে চলো একটু রেখে দিই। আর এদিকে আমি এখন মাছগুলো একটু লবণ হলুদ মাখবো। তো মাছগুলো একটু বড়, একটু মোটা মোটাই ছিল। বর যখন নিয়ে এসেছিলো তখনই ভেবেছিলাম মাছটাকে এইভাবেই রান্না করব। তো এর আগেও কিন্তু এইভাবে আমি দুবার রান্না করেছি, সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছে। তাই আজকে মাছগুলো একটু পছন্দ হয়েছে, তার জন্য আজকে এইভাবেই রান্না করেছি। আর এই রান্নাটা আমি একটা ইউটিউবে একটা দিদিভাইয়ের চ্যানেলে দেখেছিলাম, নামটা আমার মনে নেই, ভুলে গেছিলাম, যেহেতু আমি অনেক দিন আগেই দেখেছিলাম। তারপরে বাড়িতে নিজে নিজে ট্রাই করেছি, তো বেশ ভালো লেগেছে। আর সবাই যখন ভালো বলেছে তার জন্য আজকে ওইভাবেই রান্না করছি। এখন তো বাড়িতে লোটে মাছ হলেই আমার বর বলবে যে ওইভাবেই রান্না করো। তো এখানে দেখো মাছের মধ্যেও কিন্তু লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু মাছটা কিন্তু একদম নরম, তো তার জন্য কিন্তু আমি ভেতরে লবণ আর লঙ্কার গুঁড়োটা যাতে যায় সেই জন্য আগেই মেখে রেখে দিয়েছিলাম। তারপর এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল কিছুটা পরিমাণে। তারপরে এখন আমি এই মাছের বড়াগুলোকে ভাজবো। তো এখানে হয়েছে কি, আমি কিছুতেই প্রথমেই মাছের বড়াগুলোকে ভেজে তুলতে পারছিলাম না। মানে এখানে না লেগে যাচ্ছিল, যেহেতু তেলটা আমি অল্প একটু দিয়েছিলাম। তো প্রথমে ভাবলাম যে হয়তো আমার এই গোলাটা একটু পাতলা হয়ে গেছে। তারপরেও অল্প পরিমাণে আবার একটু বেসন দিয়ে কিন্তু মেখে নিয়েছি। তারপরেরটা দিয়েও দেখি এরকমই হয়েছে। এবার কোনোটাতেই কিন্তু ভালো হলো না, দুটোই দিয়ে দেখলাম মানে লেগে যাচ্ছে। আর মাছটা ভেতরে যেহেতু প্রচুর নরম, মানে নাড়া লাগলেই তো এটা ভেঙে যায়। তো সেই জন্য আমি কি করলাম, তুলে নিলাম। তো মনটা একটু খারাপ হয়ে গেল যে এখন কিভাবে কি করব। আর বড়াগুলো ভালো না হলে তো মানে রান্নাটাও ভালো হবে না, দেখতেও ভালো লাগবে না। তো তারপরে এই বড়াটাকে আমি একটু চেষ্টা করেছিলাম ভালো করার জন্য, তো সেটাও কিন্তু নিচে লেগে গেছিলো। তো তোমরা যদি আমার মতো আমার ভিডিওটা দেখে কেউ চেষ্টা করতে চাও, তার জন্য আমি এই আগেরগুলো ভিডিওতে দিয়ে দিলাম যে এরকম সমস্যা হতে পারে। তার কারণটা হচ্ছে এখানে তেলটা হচ্ছে কম হয়ে গেছিলো, তার তেলের জন্যেই লেগে যাচ্ছিলো। তারপরে আমি এই কড়াইটা কিন্তু চেঞ্জ করে দিলাম। কড়াইটা চেঞ্জ করে আমি এই যে কড়াইটা ব্যবহার করেছি তার মধ্যে আগের তেলটাই কিন্তু ঢেলে দিলাম। দেখো কোনো কাজ যে একবার করেই যে সফল হব সেটা কিন্তু কখনোই আমাদের সঙ্গে হয় না। আমার সাথে তো বেশিরভাগ টাইমই হয় না। তো আমি চেষ্টা করি সেটা কারণটা খুঁজে পাওয়ার জন্য যে কী কারণে ভালো হচ্ছে না। তো সেটা যদি কারণটা বুঝতে পারি তাহলে সেইভাবেই কিন্তু কাজটা করি। আর পাশে দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম একটু তেলটা বেশি করে, তখন কিন্তু এটা কিন্তু ভালোই হচ্ছিল। আর এই পাশে যেহেতু বড়াগুলো আমি তেলটা অল্প করেই দিয়েছি, নইলে আবার মাছ ভাজার তেল থেকে যাবে অনেকটা পরিমাণে। তার জন্য আমি এখানে 3টা 4টা করেই মাছ কিন্তু ভেজে নিয়েছি। তো 3টে 4টে করে ভাজতে ভাজতে তো অনেক টাইম লেগে যাবে। তো আমি এই পাশে এবার মশলাটা কষাতে লাগবো। তো মশলাটা কষাতে কষাতে এই সাইডে কিন্তু আমার মাছ ভাজাগুলো হয়ে যাবে। এবার মশলা কষাতেও কিন্তু অনেকটাই টাইম লাগে। মাছগুলো যখন আমি ভাজছিলাম তখন কিন্তু উনুনটা একদম কম আঁচে রেখেছি, মানে একদম আস্তে আস্তে হয়েছে। তাহলে এই যে লোটে মাছের ভেতরে যে লালা টাইপের থাকে সেটা কিন্তু অনেকটাই টেনে যায়। আর বড়াটাও খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর এই বড়াগুলো না এমনিও ভালো লাগে,
তো মাকে বলেছিলাম একটা ট্রাই করতে, মা একটা খেয়ে আবার বাবাকেও দিয়ে খাইয়েছে। তো বাবা আবার এসে চেয়ে খেয়েছে জানো তো। তবে আমার খুব একটা খেতে মন টানেনি, তার জন্য আমিও খাইনি। আগে তো লোটে মাছও খেতাম না, তবে এখন একটু একটু খাই। বিয়ের পরে কিন্তু এই মাছটা আমি প্রথম খেয়েছি। বিয়ের আগে কিন্তু কখনোই এই লোটে মাছ চোখেও দেখিনি, শুধু নাম শুনতাম লোটে মাছ হয়, তো কখনোই খাইনি। তবে লোটে শুটকিটা আমি দেখেছি, কিন্তু কখনোই খাওয়া হয়নি। তো বিয়ের পরে এসে এখানে এসেই খেয়েছি। তো আমার শাশুড়ি মা পেঁয়াজ দিয়ে ঝুরঝুরির মতন একটা করে, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে প্রথম প্রথম না একদম খেতাম না, তারপরে আস্তে আস্তে একটু একটু করে খাওয়া শিখে গেছি। এখন কিন্তু বেশ ভালোই লাগে। সাইডে কিন্তু আমার বড়াগুলো ভাজতে ভাজতে মশলাটা কষিয়ে ঝোলও ফুটে গেছে। তারপরে আমি এই যে মাছগুলো কিন্তু মাছের বড়াগুলো দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে এলেই কিন্তু মাছটা দিয়ে দিতে হবে, আর ঝোলটা একটু বেশি থাকতেই দিতে হবে, নইলে কিন্তু একদম ঝোলটা শুকিয়ে যাবে। দেখো কতটা ঝোল থাকতে আমি মাছের বড়াগুলো দিয়েছি, আর দেওয়ার পরে কিন্তু একটু পরেই কিন্তু ঝোলটা এরকম শুকিয়ে গেছে। কেমন হয়েছে তোমরা বন্ধুরা কমেন্টে জানিও। টাটা।